জয় মা দুর্গা। নমস্কার। গল্প উইথ গৌরী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চৈত্র মাসে বাসন্তী পুজো নবরাত্রি শুরু হয়েছে। 30শে মার্চ প্রতিপদ ছিল, তাই সেই দিন সকালবেলায় মায়ের ঘট স্থাপন করলাম। এই ঘট স্থাপন করার আগের থেকেই অবশ্য অনেক কিছুই জোগাড় করতে হয়, সেগুলো আস্তে আস্তে বেশ কিছুদিন আগের থেকেই জোগাড় করা শুরু করে দিয়েছিলাম। তাই সেই দিন সকালবেলায় সব কিছুই হাতের কাছে পেয়ে সকাল সকাল মায়ের ঘরটা স্থাপন করে দিই। প্রথম দিনই প্রতিপদে এইভাবেই শস্যগুলো বিছিয়ে দেওয়া হয়, আর আস্তে আস্তে এই শস্যগুলো থেকে সুন্দর চারা গাছ বেরোয়। চৈত্র মাসে এই বছর নিয়ে 3 বছর আমার নবরাত্রি করা হলো। এর আগে দুর্গাপুজোয় 3 বছর করেছিলাম। মায়ের কৃপা আছে বলেই এবছরও আমি মায়ের পুজোটা করতে পারছি। প্রথমে ভেবেছিলাম কি হবে অপারেশনের পর, তারপরে দেখছি মা নিজেই ক্ষমতা দিল, তাই মায়ের কৃপায় মায়ের পুজো করছি। প্রতিপদের দিন মাকে দুপুরবেলায় লুচি ভাজা আর একটু পনির দিয়েছিলাম। সেদিন আমরা এই ভোগই খাই। তারপরে অবশ্য গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত বা কোনো দিন গোবিন্দভোগ চালের পোলাও এইসবই খেয়ে থাকি। মায়ের কৃপায় খুব সুন্দরভাবেই এই 9টা দিন আমাদের কেটে যায়। সন্ধ্যাবেলায় সেদিন মায়ের সন্ধ্যা আরতি করে ভাবলাম একটু বুদ্ধ পার্কে ঘুরে আসি। গত বছর থেকে জানতে পেরেছিলাম যে ওখানে নবরাত্রির খুব বড় করে উৎসব পালন করা হয়, তাই ইচ্ছে করলো যে এবছর প্রতিপদের দিনই একবার মাকে দর্শন করে আসি, পরে অবশ্য আর একদিনই যাব। তাই সন্ধ্যা আরতি করেই দেখতে চলে গেলাম মায়ের সেই সুন্দর রূপটা। সেখানে প্রতিপদের দিন সকালবেলাতেই অনেকগুলো ঘট নিয়ে এসে ঘট স্থাপন করা হয়েছে, আর আমরা যখন পৌঁছেছিলাম তখন ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। তাই খুব সুন্দরভাবে মায়ের ওই সন্ধ্যা আরতির সময় মায়ের উজ্জ্বল রূপটা দেখলাম। আর এখানে গেলেই একটা অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হয়, না দেখলে সেটা বোঝা যায় না। চারিদিকে মায়ের নাম গান হতে থাকে, আর এখানে 9 দিন ধরেই এই যজ্ঞকুণ্ডতে যজ্ঞ আহুতি সবাই দিতে থাকে। আর মাকে একদিন দেখে পোষায় না, তাই আবারও নবরাত্রির মধ্যে মাকে দেখতে যাব। পরের দিন দ্বিতীয়া ছিল, তাই দ্বিতীয়ার পুজো সেদিনও সকাল সকালই করে নিয়েছি। 9টার মধ্যেই চেষ্টা করি মায়ের পুজো করে নেবার। সকালবেলায় তাড়াতাড়ি পুজো করে নিই, আবার চেষ্টা করি সন্ধ্যার মধ্যেও যেন 6টার ভেতরেই আমি মায়ের সন্ধ্যা আরতিটা করে নিতে পারি। দ্বিতীয়ার দিন সন্ধ্যা আরতিটাও তাই 6টার মধ্যেই করে নিয়েছিলাম। পরের দিন ছিল তৃতীয়া। এদিন আবার দুটো তিথি একসাথে পড়ে গেছে। তৃতীয়া তিথিটা ছিল 9টা 34 অবধি, তাই তার আগেই তৃতীয়ার পুজো করে নিতে হয়েছিল। তারপরেই ছিল চতুর্থী। চতুর্থীতে মাকে আবার একটু মালপোয়ার ভোগ দিতে হয়। প্রতিদিনই এক একটা নির্দিষ্ট ভোগ আছে যেটা মাকে দিতে হয়। তাই তৃতীয়া পুজো করে নেওয়ার পর মায়ের জন্য মালপোয়া ভেজে চতুর্থীর পুজো দিই। এইভাবেই তৃতীয়া চতুর্থী পুজো দুটো একসাথে করে নিয়েছিলাম। পঞ্চমীর দিন সকালে তিন্নির মা, যে তিন্নি একবার আমার বাড়িতে কুমারী পুজোতে কুমারী হয়েছিল, সে বলেইছিল যে ওর বাড়িতে অনেক ফুল ফুটছে, একদিন মাকে দিয়ে যাবে। ও কদিন ছিল না, তাই আসতে পারিনি। পঞ্চমীর দিন সকালে মাকে অনেক ফুল দিয়ে গেছে। তার মধ্যে স্থলপদ্ম ছিল, গন্ধরাজ ছিল, অনেক রকমের জবা ছিল। সেই ফুল দিয়েই মাকে সেদিন পুজো দিলাম। আর অত ফুল দিয়ে সাজিয়েছি বলে মাকেও দেখতে খুব সুন্দর লাগছিল। পঞ্চমীর দিন শস্যগুলো থেকে অনেকটা করেই চারা গাছ বেরিয়েছে। এখন এগুলো দিনে দিনে খুব সুন্দরভাবে বাড়তে থাকবে, আর পুরো থালাটাই ঢেকে যাবে। এটা দেখতে সত্যিই খুব ভালো লাগে। পঞ্চমীর দিন এইরকম লাগছে, কিন্তু ষষ্ঠীর দিন সকালে, বৃহস্পতিবার সকালে তো দেখি একদম সুন্দরভাবে থালা প্রায় ঢেকেই গেছে। তাই ভাবলাম আজকেই আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর ছেলেও এখন স্কুল চলে গেছে, তাই ভালো লাগছে যে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখনও অনেকটা দিন বাকি। এবছর অবশ্য মা 9 দিন নয় 8 দিন থাকছে, যেহেতু দুটো তিথি একসাথে পড়ে গেছে। তাই একটু মন খারাপও করছে যে আজকে ষষ্ঠী হয়ে গেল, আর মাত্র কটা দিন। দেখতে দেখতেই দিনগুলো চলে যাচ্ছে। মায়ের কাছে খালি এটাই প্রার্থনা করছি যেন ভালো মতো মায়ের পুজো করতে পারি, আর কিছু ভুল ত্রুটি হলে যেন মা ক্ষমা করে দেয়। প্রতিপদ থেকে ষষ্ঠীর দিন অবধি আপনাদের সাথে সবই ভাগ করে নিলাম। এখন যে কদিন আছে পুজো হয়ে যাওয়ার পর সেগুলোও আপনাদেরকে দেখাবো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা দুর্গা।